তে ঠিক আছে, আমরা এখন ক্লাসে ঢুকি যাই। আজকে আমরা দেখবো গিয়া ফেসবুক পেজ বা ফেসবুক পেজের তো দেখছেন তো অনেক রকম সার্ভিস আছে। তারপরে আমি লাস্টে দেখাই, আগে দেখাইলে আমরা আমরা কিন্তু ফেসবুক পেজ সবেও অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করতাম পারি, সবেও পারি, বাট প্রফেশনাল হিসাবে আমরা আসলে ক্লায়েন্টে কিলা খুলিয়া দিব, তারপরে আমরা কিলা ফেসবুক পেজ খুলিয়া আমরা মার্কেটিং করবো, আমরা পোর্টফোলিও গুলা তৈরি করবো, ওই জিনিসগুলো আমরা দেখবো। বিষয় বুঝতে একটু প্রফেশনালি দেখবো। আমরা কিন্তু সবাই টুকটাক পারি পারি কিন্তু পারি না নি, সবেও পারি, বাট ইনো কিছু দুই তিনটা কিছু আছে আপনার কিতা আছে, কিছু জিনিস আছে এগুলা হয়তো আপনারা নতুন দেখবা। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে কোন জিনিসে যাইতে হইব, যে পিকচার একটা ক্লিক করবা, ক্লিক করে দেখা সি অল প্রোফাইলস মারবা, মারার পরে দোকান নিচে একটা অপশন আইছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, ক্লিক করবা। এখনো দোকান ইনো আইছে পার্সোনাল প্রোফাইল অর পাবলিক পেজ, আমরা কোনটা হইতো ফোকাসেন 100% পাবলিক পেজ। দেওয়ার পরে আমরা কিতাত গেলাম নেক্সটে। এখন দেখাইব ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার্স এন্ড ফ্রেন্ডস, ও জিনিসগুলা দেখাইব যে আপনি কিতা কিতা রিচ ভিডিও কিতা কিতা রিচ ওর ও জিনিসগুলা দেখাইব। তারপরে গেট স্টার্টেড দিলাম। এখন এই জায়গাত কিতা দিতে হইব, আপনার পেজের নেম দিতে হইব। এখন আপনারা যে ইউজার নেমটা সিলেক্ট করছেন, এই ইউজার নেম আপনি ফেসবুকে যদি ইউজ করেন, ফেসবুক পেজে কিন্তু ইউজ করতে পারতেন না। তো আপনারা চাইলে ও যে পেজ নেম যেটা আছে এটাতে আপনারা ইউজার নেমটা চাইলে দিতে পারবা, চাইলে দিতে পারবা, না দিলেও কোনো সমস্যা নাই। এখন ফোকাস আর আপনার কোন নামে ক্রিয়েট করে দিতাম আপনারে, যেহেতু আপনার পেজ ক্রিয়েট করার কোনো সমস্যা নেই। আইটি এক্সপার্ট দিলান, দেখো স্পেলিংটা ঠিক আছে নি, যে বড় হাতত দিলে ওকে। আইটি এক্সপার্ট জিলান ঠিক আছে নি স্যার, জে আই এল এ এন। ওকে, এখন হইছে কি ক্যাটাগরি। ও তো আমি যখন সবুজ চিহ্ন দেখাইছি এর মানে কিটা, এই নাম্বারটা খালি আছে যার কারণে কিন্তু এটা নিচে, সরি এই নামটা খালি আছে যার কারণে কিন্তু এটা নিচে। এখন হইছে কি ক্যাটাগরি নিল না, মনে হইল না নতুন একটা নাম সাজেস্ট করার লাগে। এখন ক্যাটাগরি দিতা, ক্যাটাগরি আমরা তিনটা ক্যাটাগরি দিতাম পারবো। তো আমরা যেটা মার্কেটিং কোন কোন ক্যাটাগরি করে দেখি, ফার্স্টে আমরা দেখি এম, সোশ্যাল মিডিয়া এজেন্সি দেওয়া যায়নি, যায়। আবার লেখুন এম, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দেওয়া যায়নি, যায়। আবার লেখুন এম, এম এ আর, মার্কেটিং এজেন্সি যায়নি, 100% যায়। আমরাও তিনটা দিতাম পারবো, আর একটা দেওয়া যায়নি, তারপরে আমি দেখি, আমি জানি তিনটার বেশি দেওয়া যায় না। সোশ্যাল সার্ভিস দেখি, এর মানে কয়টা দেওয়া যাইব, তিনটা দিতে পারবা। এখন হইছে এই জায়গাতে আপনি বায়ো দিবা, বায়ো সবসময় আমরা যেটা দিই ওটাও দিলেই ইগুক সবসময় আমি কিতার লাগি দিই, আপনার এই এটার মাধ্যমে যেটার মার্কেট আরো বুঝাইবা, আবার এসসি এক্সপার্টও বুঝাইবা, একটার ভিতরে আপনার সব হয়ে যাইব। এখন দেখি ফাইনালি আমরা পেজ খোলার অনুমতি দেয়নি, এটা কিন্তু অনেকে দেয় না। অন্য যদি আমরা অনুমতি না দে, তা আমরা কোনটা দিয়ে ক্রিয়েট করবো, লাইট দিয়া, দেখেছেন। The name IT Dilan is invalid. Who suggest IT expert Jilan? আচ্ছা এগু বড় হাতত দিতাম। এটা তো বড় হাতত তো দিলাম আমি, তারপরে কি ছোট হাত রয়ে যায় ঘটনা দিতে। ওকে, ক্রিয়েট পেজ हमारी, देखी लाई देनी परमिशन।
এই যে আমরা লাইট দিয়া খুলতাম পারবো যাইন বাঁচে গেছি। এখন এই জায়গাতে আমার কিতা দিতে হইব, একটা ওয়েবসাইট দিতে হইব বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিংক দিলে আপাতত আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার অথবা লিংক দেন, বাট ক্লায়েন্টে যখন চাইব তখন কিতা দিতে হইব, ক্লায়েন্টর কাছে গিয়ে ও ইনফরমেশন, তখন ক্লায়েন্টর কাছে গিয়ে ওয়েবসাইটটা নিবা যে তোমার ওয়েবসাইটটা দেও, কোন ওয়েবসাইটটা আমি অ্যাড করতাম। আমি নরমালি একটা অ্যাড করিলেই, আমি জাস্ট পরে আপনি গিয়ে খাটিলেন যেন কোনো আপত্তি নেই, আমি কিতা এমনি একটা অ্যাড করিলেই পরে আপনি আপনার মতো এডিট করিলেই বা এগো মানে ওই তো না, এগো বেশি বড় লিঙ্ক, পার্সোনাল ফিটনেস ট্রেনার না, এগো গেছে কি তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তা ওয়েবসাইট লাগবে। আর যারা আপনারা পেজগুলা ক্রিয়েট করে দিবা তারা দিনছে যে 100% কিতা থাকবো পেজটা, সরি থাকবো, আমি জাস্ট ওই লিংকটা কিতা আপাতত আপনার পেজে এড করে দিলেই যাবে। কন্ট্রোল, হ্যাঁ বর্তমানে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিংক দিলেই বা দিলে অ্যাকাউন্টের লিংক দিলেই বা প্রবলেম না, যে আমি অ্যাকাউন্টের লিংক দিলেই আপনার আপাতত আমি অ্যাকাউন্টের লিংকটা দিলে কন্ট্রোল। এখন এই জায়গাতে আমরা কোন নাম্বার দিতাম, আমরা বাংলাদেশি নম্বর, বাট আপনারা কিতা দিবা যখন ক্লায়েন্টর কাজ করবা তখন ও ইনফরমেশন গুলা ক্লায়েন্টর কাছ থেকে নিবা, তার নম্বর গুলা নিবা। এখন ফোকাস সেন্সার 01303534948, ওকে। এই জায়গা দিতেই বা আপনার একটা কিতা ইমেল অ্যাড্রেস, আবারও কইলাম আপনারা আপনারা মতো আপাতত দিবা, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে ওই ইনফরমেশন গুলা নিয়া আপনি তার ইনফরমেশন দিয়া তার একটা ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিবা। আমরা বেশিরভাগ ক্লায়েন্টের কাজ যে তার ক্রিয়েট করা সব থাকে, আমরা খালি এডিট করি, কোন জায়গাত কোন জিনিস দেওয়া লাগে ও জিনিসগুলা প্রফেশনালি দেই। এখন ইগো তো সেম দিলেইতাম স্যার, আইটি এক্সপার্ট জিহান, আইটি এক্সপার্ট জিলান gmail.com। এখন হইছে কি অ্যাড্রেসটা আমরা কিটা দিতাম, কইন আপনার নাম্বার শিবগঞ্জ 52 দিলেই, যে শিবগঞ্জ 52 রাখি দিই, ওকে। সাদিপুর 52 শিবগঞ্জ দিলেই তামনে, শিবগঞ্জ, ওকে। টাউন অ্যান্ড সিটি সিলেট, ক্লায়েন্টর যদি আপনি সিলেট দিন তো ওই বলি, এগুলা মনে রাখুন যেন আপনারা ভিডিও দেখি দেখি নোট করে রাখুন, যেন একটা ক্লায়েন্টে যখন আমার কাজ দিব তখন আমি কোন কোন ইনফরমেশন গুলা ক্লায়েন্টের কাছ থেকে আমি চাইয়া নিব, ঘটনা বুঝছেন, হঠাৎ আপনারা কাজ দিলেইব তখন আপনি কিন্তু এগুলা মাথা তাইতো না আইবনি আমার কোন কোন ইনফরমেশন, তখন গিয়ে কিন্তু আপনারা ঝামেলা করবো, বুঝলা কি ইনফরমেশন গুলা আপনারা লিখিয়া রাখুন যেন যে কোন কোন ইনফরমেশন আমার লাগবে, তখন সাথে সাথে তারে কপি পেস্ট করে দিলেই না। আপনারা কাজ দেওয়ার পরে যদি আপনি না দেন আপনি প্রচুর সময় নষ্ট করে দিবা, বিষয় বুঝছেন নাকিটা বানাইলেই বা কোনো জায়গা নোট করে রাখি দিবা। এখনো দুকা আওয়ার্স, এখন ইনা আমরা কিতা দিতাম, মানে আমরা যে ডিজিটাল মার্কেটার হিসাবে এটাতে আমরা এই তিনটা অপশনের মধ্যে অলওয়েজ ওপেন দিবা, বাট ক্লায়েন্টের যদি স্টুডেন্ট বা অন্য কোনো থাকে তখন গিয়ে আমরা ওপেন এট সিলেক্টেড আওয়ার্স ও জিনিসটা সিলেক্ট করব, বাট আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার হিসাবে কিতা আমরা অলওয়েজ জিনিসটা ওপেন রাখবো। হয় এটা তো অবশ্যই অবশ্যই 100% হইয়া দিব, দিয়ে আমরা গেলাম নেক্সট স্টেপ।
এখন আমরা কিতা দিতাম একটা প্রোফাইল পিকচার আর একটা আমরা আপাতত একটা আমি এমনি একটা দিয়া রাখি দেই, তারপরে আপনি চেঞ্জ করিলেন যেন বিষয় বুঝছেন নি স্যার। আমি এখন কিতা সিলেক্ট করলাম প্রোফাইল পিকচার নিতে, আমি আপাতত এটা দিলাম, পরে আপনি গিয়া এডিট করিলেন যেন। বাট আপনারা এটা প্রফেশনালি দিবা, বারবার কইলাম এগুলা প্রফেশনালি দিবা, এমনি দিলেই বা না যে দিলেই। আমি এটা দিলাম প্রোফাইল পিকচার আর এটা দিলাম কিটা কভার পিকচার। এড বাটন অ্যাকশন বাটন অন ক্লিক করবা, রাইট মারুন। এখন ফোকাসেন এই যে অপশন আছে এই অপশনের মাধ্যমে কিটা বুঝায় ফোকাসেন স্যার, হেল্প পিপল সাপোর্ট ইউ, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস। এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা কোনটা রাখতাম পারি? আমরা সেন্ড মেসেজ রাখতাম পারি, হোয়াটসঅ্যাপও রাখতাম পারি, কল নাও রাখতাম পারি। এগুলা কিন্তু নির্ভর করব গিয়া আপনার তার তার ক্লায়েন্টর ইনফো ইয়োর উপরে, তার এখন তো তার রেস্টুরেন্ট থাকে, আমরা ফোকাসেন কোনটা সিলেক্ট করব। আর আচ্ছা মোটামুটি সাইন আপটা জিনিসটা কি আগে কই, সাইন আপ হইছে যে সাইন আপ হইছে আমরা অনেক সময় দেখো না বিভিন্ন অ্যাপ করিয়া আমরা অ্যাপ মার্কেটিং করি নানি, মনে আমি একটা অ্যাপ ক্রিয়েট করছি, এখন আমি চাইলাম যে আমার অ্যাপটা এটলিস্ট যেন কেউ সাইন আপ করে, তখন গিয়া কিন্তু আমরা ও অ্যাপ সাইন আপ চাইতে পারে। বা অনেকে অনেক বেশিরভাগ এগুলো ওয়েবসাইটের কাজ, ওয়েবসাইটের লাগি যদি আপনি কোনো ওয়েবসাইট খুলো পেজ খুলেন তখন কিন্তু আমরা সাইন আপটা দিই। আর বুক নাও আমরা ফোকাসেন কোন কারণে দেই, মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট বুকিং দিয়া রাখতা 2 দিন আগে, আপনি কোনো রেস্টুরেন্টর বা হোটেল সেটা 2-3 দিন পরে যাইতা, বাট আপনার বুকিং বুক দিয়া রাখতে হইব না, তা যদি ও রিলেটেড যদি কোনো আপনি খাস পাইন তখন আপনি বুক নাও দিবা। তারপরে হইছে কি স্টার্ট অর্ডার, এটা আপনারা ফোকাসেন কিটা দিবা, আমরা যে ফুড পান্ডা বা বিভিন্ন জায়গার অর্ডার দেই না নি, তখন কি আপনারা স্টার্ট অর্ডারটা সিলেক্ট করবা। এখন হচ্ছে ভিউ শপ, এটা আপনারা ফোকাসেন কোন ক্ষেত্রে ইয়ে করবা, আমরা যারা অনলাইন আমরা যেটা কেনা বেচা করি প্রোডাক্ট, আমরা চাইলে ওটা গিয়া ই কমার্স, বিশেষ করে ই কমার্সটা। এখন হইছে গিয়া গেট টিকেটস, এটা খেলা বা কোনো আপনি টিকিট কিনতে চাইরা এগুলা বারবার কইরা স্যার, এগুলা আপনারা যখন ক্লায়েন্টে কাজ দিব এগুলা আপনি প্রফেশনালি আপনি তারে পারফেক্টলি ইয়ে করিয়া দিতে হইব, তখন গিয়া জিনিসটা পারফেক্ট হইব। এখন হইছে গেট পিপল টু কন্টাক্ট ইউ, সেন্ড মেসেজের মাধ্যমে আপনি অপশন রাখতে পারেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজের অপশন রাখতে পারেন, কল নাওর অপশন রাখতে পারেন, ইমেল অ্যাড্রেসের অপশন রাখতে পারেন, অথবা কন্টাক্ট আসর অপশন রাখতে পারেন। বিষয় আমার বুঝছেন নি, আপনার লেখক আছেন এটার মাধ্যমে কোনটা পারফেক্ট হইব, প্রথম অবস্থায় সেন্ড মেসেজটা পারফেক্ট হইব আমি মনে করি যেটা। এখন লিঙ্ক টু ইয়োর গ্রুপ অর অ্যাপ, এগুলার মাধ্যমে ফোকাসেন আমরা বেশিরভাগ লার্ন মোডটা কিদার লাগে এড হয়, যখন আমরা অনেক সময় ওয়েবসাইট মানে আরো ডিটেইল দেখতাম চাই, মন দেখবা আপনি 2-3 লাইন দেওয়া থাকে, আপনি আরো বেশি দেখতে হইলে আমরা কিটা করা লাগে, লার্ন মোডে দেওয়া লাগে। ওয়াচ নাও সেম হইতে গেলে কিছু ভিডিও দেখাইবো, আপনি যখন ওয়াচ মোডে মারবা তখন আপনার কিটা দেখাইবো, ফুল ভিডিও দেখাইবো। ভিজিট গ্রুপ, আপনি সেটা একটা গ্রুপও ভিজিট করতা, তখন কি আপনারা কোনটা দিবা, ভিজিট গ্রুপ দিবা। প্লে গেম, এটা তো আমি বুঝছি আমরা যখন গেম চাইলাম ওই জিনিসটা। আর হইছে আরেকটা হইছে গিয়া কোনটা, বাই নাও, আপনি যদি কোনো জিনিস আপনারা কোনো জিনিস নাম বুঝতে দেবো নিচে সুন্দর করে লেখা থাকবো, সিলেক্ট এন অনলাইন স্টোর ফর পিপল টু পারচেজ ইয়োর প্রোডাক্টস। আরেকটা হইছে রিজার্ভ, it will make it easy for people it request a reservation, এটার মানে কি তা হোক আছে মোটামুটি আপনি আগে যে মনে করেন আপনি সেইটা রিজার্ভ করে রাখি দিতা, মনে করেন আপনি একটা হোটেলও গেলা সেইটা যে স্যার আমারও ও স্পেসটা আমারে দিলেই বা, ওটার মাধ্যমে আপনারা সিলেক্ট করবা। বাট আমরা এই যে ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা মধ্যে কোন অপশনটা পারফেক্ট, কিন্তু সেন্ড মেসেজটা পারফেক্ট, ঘটনা বুঝছেন তো আমরা সেন্ড মেসেজের অপশনটা অন করে রাখি দিলাম। হওয়ার পরে আমরা কোনটা গেলাম নেক্সটে, আচ্ছা দেখাই আপনারা, মনে করুন আমি সিলেক্ট করলাম সেন্ড মেসেজ, আবার করলাম কল নাও, বুঝছেন নাকি তো একটা দিকে কিন্তু একটা ছাড়া কিন্তু আপনি একাধিক পারতা না। না আপনার যত হে ফেসবুক পেজও আছে, তারে ফেসবুক পেজের লোকে সরাসরি কি তার লাগি তারে আবার অন্য জায়গাতে আমি টানিয়া নিতাম, দরকার নেই তো।
না, আপনারা আপাতত কল নাও দিতে পারেন, সেন্ড মেসেজে দিতে পারেন, কোনো আপত্তি নাই। হ্যাঁ, তো আমি মনে করি সেন্ড মেসেজটা দিয়ে রাখি দিবা। হয় দিয়া নেক্সট যাইবা, এরপরে সেন্ড সেভটা রাখি দিবা। মোটামুটি আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি। এখন আমার আরো কিছু সেটিং আছে, এই জিনিসগুলো আমরা দেখি, এগুলো আমরা কিছু ইম্পর্টেন্ট আছে। আপনার যখন দোকান ইনো সবুজ বাতি দেখায়, এর মানে কি তা হোকাছেন? সবুজ বাতি দেখার উদ্দেশ্য হইলো আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন কিছু নাই। যদি ইনো সবুজ বাতি না থাকতো, বুঝলেন আপনার পেজে কোনো না কোনো জায়গায় ঝামেলা আছে, বুঝছে, বা রেস্ট্রিকশন আছে, ঘটনা বুঝছেন কমপ্লিট হইছে না। আন আমরা মানে কোনো ফেসবুকের বিরুদ্ধে কোনো জিনিস তারা টার্মস এন্ড কন্ডিশনের লগে আমরা সব জিনিস আমরা লগে মোটামুটি মিলছে, নইলে কিন্তু অনেক সময় কিন্তু লাল দেখাইলে, দেখলে বুঝা যায় আপনার আমরা এডিটে কোনো ঝামেলা আছে। নেক্সট যাই। কানেক্ট উইথ, আর আপনি চাইলে এই জায়গা কিটা করতে পারবো, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা এড করতে পারবা, স্যারের এড করে দিলেই তেমনি। বাংলাদেশ, ওকে, 01 সেভ আছে নি, এটা নি 48 একটা মানে আপনার আছে কোড যাইব, কোডটা দিন যেন আমার 93611। ওকে, মোটামুটি আমরা হোয়াটসঅ্যাপ নম্বরও এড করে লিছি, বারবার করে আপনারা কিন্তু ক্লায়েন্ট রেগুলার প্রফেশনালি এড করবেন। তারপরে আমরা গেলাম নেক্সটে। এখন চাইলে আপনি ইনভাইট ফ্রেন্ডস তারারে দিতানি, যারা আপনার দিলেই আমি 1 2 3 4, ইয়াল্লা এটা তো খালি আইতো থাকে, আপাতত যা আছে তারারে দিলে, এটা সিলেক্ট 17 জনরে দিলেই শেষ। তারার কাছে কি তো হয়ে গেছে মোটামুটি আপনার ইয়োটা পেজের ইয়োটা গেছে। এরপরে আমরা গেলাম নেক্সটে, এগুলা যে আছে আমরা অন রাখলাম, দিয়ে আমরা ডান দিলাম। আমি কিছু জিনিস দেখাই, এগুলা দিয়ে আপনারা একটা জিনিস আপনারা লাভ হইব। ওয়েলকাম টু ইয়োর পেজ, মোটামুটি আমি একটা পেজ ক্রিয়েট করছি। এখন আমি ওই জিনিসগুলা যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে ওই জিনিসগুলার আমরা কিছু সেটিং অপশনগুলো দেখি। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এই জায়গাত কিন্তু আপনাদের দেখাইবো আপনি যে পোস্টটা দিছেন এটা কি পরিমাণ এঙ্গেজমেন্ট আইছে, কি পরিমাণ রিচ আইছে, ওই পোস্টের কারণে কি পরিমাণ লাইক আইছে, ওই জিনিসগুলা কিন্তু আপনি যখন ক্লায়েন্টের পেজে কাজ করবা তখন কিন্তু স্ক্রিনশট দিয়া দেখাইতে হইব যে আপনি যে পোস্ট নিয়ে কাজ করছেন এই পোস্টে কি পরিমাণ রিচ আইছে। প্রফেশনালি যদি কাজ করেন মনে রাখুন যেন এগুলা কিন্তু তারে আপনি রিপোর্ট গিয়া দেখাইতে হইব। এগুলা তেমন কিছু না, এগুলা তো জাস্ট খালি আপনি এগুলা কিতা হোক আছেন ক্রিয়েট এড, এগুলো হইছে বুস্টিং এর কাজ। বুস্টিং এর কাজটা আমরা সোশ্যাল মিডিয়া করে দেখব। অডিয়েন্স এড সেন্টারও কাজও আমরা করে দেখব। এখন হইছে কি স্যার আমরা মেইন যে জিনিসটা পেজ অ্যাক্সেস, আপনি যদি একটা ক্লায়েন্টর পেজে কাজ করতে চান আমার কোন জিনিসটা লাগবে হোক আছেন স্যার অ্যাক্সেস। এখন আপনারা পেজের অ্যাক্সেস নিতে পারেন না, যারা যারা অ্যাক্সেস নিতে পারেন না তারা দেখুন, আপনারা যখন ইয়ত প্রফেশনাল ড্যাশবোর্ডে যাইবা, ড্যাশবোর্ড থেকে আপনারা কোনটা যাইবা ওই দেখা পেজ অ্যাক্সেস দিলা, পেজ অ্যাক্সেস দেওয়ার পরে আপনারা কোনটা ক্লিক করবা এড নিউ, দেওয়ার পরে এড নিউ যাইবা, নিউ দেওয়ার পরে আপনারা ও নেক্সটে যাইবা। নেক্সট থেকে আপনারা এই জায়গাতে আপনি যারা অ্যাক্সেস দিতে চাইরা তার নামটা তার ইউজার নেমটা মারবা। আমি মনে করি আমার ইউজার নেমটা দিলে জাস্ট আমার ইউজার নেম দেওয়া মাত্র কি তা জিনিসটা কিন্তু আইছে।
আওয়ার পরে এখন ওই দুঃখে আপনারা ঠিক ওরকম একটা অপশন পাইবা, আপনারা একটু নিচে যাইবা, নিচে যাওয়ার পরে দেখছেন একটা অপশন পাইছেন, এলাও দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। মানে কিটা, আপনি যদি এটা করিয়া দিলেন একবারে ফুল আপনারে আমি কিটা দিলেই অ্যাক্সেস দিলাম, আপনি যদি ফুল অ্যাক্সেস দিতে না চান আপনি অফ রাখবা, অফ রাখি আপনি অন্য কন্টেন্টে যাইবা, না আপনি যদি ফুল অ্যাক্সেস দিতে চান তখন এগুলো অন করে রাখি দিবা। ঘটনা বুঝছি না, আপনি যদি ফুল অ্যাক্সেস দিতে না চান তখন কি আপনি অফ রাখবা, রাখি আপনি গিভ অ্যাক্সেস দিবা, দিয়া এখন ফোকাসেন এটাতে আপনি কোন, মানে আপনি আবার বারে আপনারা নিচে গুলাই লিবা, দেখা নিচে আবার কইয়া দেই আপনারা। এখন আমি যদি বুঝছেন এটা অন করে রাখি এগুলো সুবিধা কিটা, অফ করে যদি রাখি তার সুবিধা কিটা, আমি আবার কই, এটা যদি আমি অন করে রাখি আপনি দিলা এই পেজের ওনার আছেন, ঠিক আমিও ঠিক ওরকম এই পেজের কি তৈ যাইমু, ওনার হয়ে যাইমু, বাট আমি যদি এই জিনিসটা অফ করে রাখি তখন এটলিস্ট আপনি পেজের আপনার অ্যাক্সেস দিমু ঠিক আছে, কিন্তু আপনি ওনার হইতে পারতা না, বিষয় বুঝছেনি। ওদুকা ইনো লেখা আছে anyone with full control can give access to others, remove anyone from the page। এর মানে হইছে গিয়া আপনি আমার এড করে দিলা মানে ফুল কন্ট্রোল দিয়া, তারপরে কিন্তু আমি আপনারে চাইলে কিতা করতাম পারমু, রিমুভ মারি দিতাম পারমু। তো বুঝিয়া শুনিয়া অ্যাক্সেস দিন যেন, আর অফ রাখলে এই জিনিসটা হে পাইতো না, ঘটনা এই পাওয়ারটা তার কাছে থাকতো না। তো অনেক ক্লায়েন্টে আপনারা ইয়া কইব যে না আমি তুমি আমার ফুল কন্ট্রোল নিবাই গিয়ে আমি দিলাম, তখন আপনি তার ওরকম একটা স্ক্রিনশট দিয়ে দেন। আমার ক্লায়েন্ট গুলা কিন্তু আমার অল অ্যাক্সেস দিতে চাইতো না, বহুত ঝামেলা করতো, তারপরে যখন আমি স্ক্রিনশট গুলা দিতাম তখন গিয়া ক্লায়েন্টে বুঝতো, ক্লায়েন্টে কিন্তু আপনি যদি বুঝাইতে পারেন তখন গিয়া কিন্তু ক্লায়েন্ট আপনার জিনিসগুলা আপনার হেল্প করে, তারা তো মনে করে এগুলা তো মনে হয় পেজের অ্যাক্সেস দেওয়া মানে আপনি ওনার হয়ে গেছেন, যার কারণে কিন্তু তারা অ্যাক্সেস দিতে চায় না, যার কারণে কিন্তু আমরা এই সমস্যাগুলা ফেস করি। আর হে যদি আমার পেজের অ্যাক্সেস না দিতে আমি কাজ করবো কিলা, বেশি অনেকে আছে বেশিরভাগও দিতে চায়, অনেকে আছে গার্ডতে রাখলাম, তারারে আপনি ও সুন্দর করে ওলা স্ক্রিনশট দিবা, দিয়া কইব ও দেখো ওলা সিলেক্ট করে দিবা, তখন গিয়া কইব আচ্ছা ঠিক আছে, তখন গিয়া দেবা হে আপনার ইজিলি কিতা দিলেইব অ্যাক্সেস দিলেইব। তারপরে গিভ অ্যাক্সেস মারলে এই জায়গাতে আপনারা ফোকাসেন কোন কোন ইয়টা দিতা, পাসওয়ার্ড দিতা, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, আপনি যদি অন্য ফেসবুকের পাসওয়ার্ডটা দিলেন এ আপনার ফুল অ্যাক্সেসটা কিতা করে লইব, পাই লইব, বিষয় বুঝছেন, দিলেই তেমনি আমারে পরে বাসাত গিয়া ডিলিট মারি দিন, জন্য টেনশন আর কিছু না হয়, না না যার অ্যাকাউন্ট তার ইয়ে হয়। এখনো তো আমি হয়, এখন তো আমি ক্লায়েন্ট হয় এই তো হে তার করে দিতে হইব, ওই তো আমার 31 দিনের ভিতরে আমার কাছে কিন্তু এখন একটা ইনভাইটেশন গেছে কি, কারণ আমি তো দিয়ে 31 দিনের ভিতরে আমি যদি অ্যাকসেপ্ট না করি তো অটোমেটিক ও কি হয়ে যাইব, রিমুভ হয়ে গেল। এখন আপনি চাইলেও দরকার আরো 10 জন লোক এড নিউ মারি কিটা করতে পারবা, এড করতে পারবা, বিষয় বুঝছেন নি কিটা। হয় আমার যদি ফুল নেই কিটা আমি এখন কিন্তু যে ফেরে অ্যাক্সেস দিতাম পারমু আবার রিমুভও মারতাম পারমু। পোস্ট এগুলা আহামরি কিচ্ছেন, এগুলা সব আপনারা কিতা রাখবা, এলাও রাখবা, বিষয় বুঝছেন নি কিটা। স্টোরিজ সব আপনারা allow people to share your story if you mention them। আপনি চাইন নি যে আপনার স্টোরিতে অন্য কেউ শেয়ার দিত, যদি তারা আপনি মেনশন করেন অবশ্যই এগুলা সব আপনারা অন রাখবা your stories। এখন ইটার নিচর অপশন কিতা ফোকাসেন, এগুলো যদি আমি আর আমি যে যেগুলা স্টোরি দেই এগুলা যদি আপনি সেইটাতে সেভ রাখতা তখন এগুলো অন করে রাখবা, তখন স্টোরি গুলা সেভ থাকবো আর কেইব। পেজ সেটআপ যাইন, পেজ অ্যাক্সেস এগুলা জিলা আছে নরমালি জিলা আছে ঠিক ওরকম আপনারা রাখি দিবা। রিলসও তো আপাতত কোনো রিলস নাই, বাট বারবার কইরাম ফেসবুক পেজের প্রত্যেকটা জিনিস আপনারা কিতা রাখবা, পাবলিক রাখবা, সেম জিনিস সেম ভাবে আপনি ঢুকিয়া ইয়ে দিয়ে এটা লাস্টে আমার মনে করেন যেন দেখাই ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এগুলো আপনারা সব আচ্ছা ওই জায়গায় যেহেতু অপশন হয়েছে দেখাইলে আমরার মধ্যে একটা অপশন খুবই ইম্পর্টেন্ট, আমরার আছে না নি স্যার, আমি চাইলাম না স্যার বাংলাদেশের মানুষ আমার পেজটা দেখো, ইন্ডিয়ার মানুষ একটা পেজ আমার দেখো,
আপনারা চাইরা নানি। তো আমি আমার লাইফে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, কইছিলাম আপনারে, তারপরে আবারও কই। তার ইউএসএ হেড, মানুষটা ইউএসএ, কিন্তু তার ইউএসএ তার পেজটা দেখান না। আমি যখন আমারে কইছে যে তার পেজও কিটা ঝামেলা, প্রত্যেকটা দেশের মানুষে দেখতে পারে, কিন্তু তার দেশের মানুষ তার পেজটা দেখতে পারেন না। আমি তো বুঝি লইছে কাহিনী তো ওই জায়গার। তারপরে আমি কইলাম যে তোমার কাজটা তো অনেক 9 না 10 দিনের কাজ করা লাগবো, তুমি আমারে 100 থেকে 150 ডলার পেমেন্ট করে, কিন্তু আমার 150 ডলার পেমেন্ট করছে। আমি খালি জাস্ট 1 মিনিটের একটা কাজ করছি, শেষ কাজ। বুঝছেন নাকি? তা কাজটা কিটা করছি, ও যে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট দিতে আছে না, ওটা আপনারা একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এগুলা যেরকম আছে আপনারা সব পাবলিক রাখবা। রাখার পরে ওই দোকান একটা অপশন আছে, কান্ট্রি কান্ট্রি রেস্ট্রিকশনস, দেখছেন নি? ওগুত আপনারা একটা ক্লিক দিবা। একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে আপনারা কিটা করবা, এখনো দোকা কান্ট্রি রেস্ট্রিক্টেড যখন আপনি ক্লিক করবা, ক্লিক করার পরে আপনি এডিটও মারবা। মারার পরে এখন আপনি এই জায়গাত মনে করুকা লেখলা বাংলাদেশ, বাংলাদেশ কানাডা। এখন আপনি যদি ইটার যদি মারেন হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, তখন গিয়া কি তৈব, কানাডার মানুষে কিন্তু এই পেজটা দেখতে পারতো না। আর আপনি যদি উপরটা সিলেক্ট করেন শো অনলি টু সার্টেন কান্ট্রিজ, তখন আপনারা এর মানে কিটা বুঝায়, একমাত্র কানাডার মানুষে এই পেজটা দেখতে পারবো, বাকি কেউ এই পেজটা দেখতে পারতো না। বিষয় বুঝছেনি? আমি খালি মানে ইউএস এর যে ক্লায়েন্টটা আসলো বা হে জেরে দিয়া হয়তো বা কাজ করাইছিল, হে বলে বলে কিতা করে লিছে, কি জায়গা দিলেইছে নানি ইউএসএ, বা হে মনে নিজেও জানে ইউনাইটেড স্টেট মারিচ্ছে হাইড ফ্রম সার্টেন কান্ট্রি দিয়া, হে মারিচ্ছে কিতা সেট মারি দিছে। এখন তো তার তার দেশ তার পেজটা দেখান না, এখন তো এ পড়ছে বিপদ। এর বাদে আমাদের দিছে কাজ, আমি তো বুঝি লইছি 9 দিন কিচ্ছু করছি না, কাজ কমপ্লিট দেওয়ার আগে 5 মিনিট আগে একটা কাজ করে দিছি। এত যে হ্যাপি হয়, তুমি অনেক বড় ফ্রিল্যান্সার, আমি মনে মনে করাম বুঝলাম। সিস্টেম হইছে ওরকম, আপনি ক্লায়েন্টে জিলা পটাইতে পারবা, যাও লইছি বহুতটা আন কিতা লাগে ঘটনা, বুঝছে নি কিতা এগুলা যদি আমি আমার এই গল্প যদি মানুষের এখন মানুষে আশা আছে করবো বাস্তব যেটা, বাট এটা হইছে গিয়া সিস্টেম। আপনি যত বেশি সিস্টেম টেকনিক খাটাইবা তত বেশি গিয়া কান্ট্রি, ও তো আপনি ইউনাইটেড স্টেট, ও তো কানাডা হল, একটা একটা করে আপনি জাস্ট নামটা লেখবা, আফগানিস্তান যা আছে, আলজেরিয়া। বাঙালি দরকার আছে, আপনার পেজও কিছু লাইক লাগবে, কিছু রিভিউ লাগবে, তো বাঙালিরা আপাতত রাখোই। তো এগুলো আমি খাটিলি না কিতা স্যার, পারবা তো সিলেক্ট করতে হইব। দেখাই আপনি চাইরা যে একমাত্র বাংলাদেশের মানুষ দেখতো না, বাকি প্রত্যেকটা দেশের মানুষ কিতা দেখতো, আপনার পেজটা দেখতো। এই জায়গাত আপনি লেখবা কিতা, বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে জাস্ট এটা যদি ক্লিক করেন হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, তার মানে একমাত্র বাংলাদেশের মানুষ আপনার পেজটা দেখতে পারতো না, বাকি সব দেশের মানুষ আপনার ফেসবুক পেজটা দেখতে পারবো। বিষয় বুঝছেন নি এটা? আর আপনি যদি শো অনলি টু সার্টেন কান্ট্রিজে মারেন, তখন কি একমাত্র বাংলাদেশের মানুষ আপনার পেজটা দেখতে পারবো, বাকি আর কোন দেশের মানুষ আপনার পেজটা দেখতে পারতো না। না না, হে কিতা করছে, তার ইনো আসলো ইউএসএ দেওয়া আসলো, ইউএসএ দিয়া হে মারতো না নি শো অনলি টু সার্টেন কান্ট্রি বুলে বুলে মারিচ্ছে হাইড ফ্রম সার্টেন, বা হে ই অপশন মনে জানেও না, এমনি মনে দেখছে, দেখে মনে শেপ মারি দিছে দেখতো। না না, হে তো জানে না কইও তো আমারে খাস দিছে, নইলে কিন্তু জীবনে দিল না, মানে এমনি মনে টিপা টিপি করছে, মনে হয় ও মারি হাইড ফ্রম সার্টেন মাঝে শেপ মারিচ্ছে। এখন তো তার ফেসবুক পেজ দেখায় না, এখন তো হে বিপদ পড়ে গেছে। তখন আমি বলছি কোনো সমস্যা নাই, তুমি আমার ফার্স্টে অ্যাক্সেস দাও। বুঝছেন, অ্যাক্সেস দেওয়ার পরে হেড দেশে তো ওপেন হন না, কিন্তু আমার দেশে তো ওপেন হয়ে গেছে। হে যখন তার ইউজার নেম ওগুলা দিছে, সবটা দিছে, তখন আমি বুঝি লেগেছে খাইনি মনে ওই জায়গায়। প্রথমে আমি একটু নার্ভাস হলাম, বুঝলাম না, আমি বুঝছি মানে তার ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে। তখন আমারে ইউজার নেম পাসওয়ার্ড গুলা দিয়া দিছে, আমি যখন লগ ইন করছি তখন বুঝছি আচ্ছা কাহিনী তো ওই জায়গার। তখন আমি তারে বুঝাইছি না এটা তো বহুত দিন 9 দিনের কাজ হয়, বুঝছি নিকিতা। তখন আপনি
শো অনলি টু না, আমি যদি উপরটা ক্লিক করি একমাত্র ইউএস এর মানুষ দেখতে পারবো, বাকি কেউ দেখতে পারতো না। সারা দেশে থাকলে তো জাস্ট আপনি এটা ক্রস দিয়া সেভ মারি দিবা, না সিলেক্ট করা লাগতো না, একবারে প্রত্যেকটা দেশের মানুষ দেখতে পারবো। জাস্ট এগুলো আপনারা দেখাইলাম, কারণ এগুলো অনেকে আপনারা জানেন না মনে। আর বন্ধ আসলো দিয়ে আপনারা সেভ দিলেইলা। এখনো দুকা ইনো আর একটা অপশন আছে, এজ রেস্ট্রিকশন দেওকা, ইনো কিন্তু আর একটা অপশন আছে। আপনি আপনার যে প্রোডাক্ট আপনি চাইরা যে না যারা 17 বয়সের উপরে বা যারা 18 বয়সের উপরে বা যারা 19 বয়সের উপরে একমাত্র তারারে দেখাইতা, তখন গিয়ে আপনি ওই জায়গা গিয়া কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। যদি আপনি চাইন যে না প্রত্যেকটা এইজন মানুষ যত, তখন আপনি কিতা লেখলা পাবলিক। বিষয় বুঝছেন নি কিতা? এখনো দুকা উপরে কিছু অপশন আছে, হাইড কমেন্টস, এগুলো অপশন কিতা কোক আছেন আছে না নি? আপনারা অনেকে গালাগালি করে, আপনি যদি অটোমেটিক কিছু গালাগালি সেভ করে রাখি দিই, সে যখন আপনার এই গালাগালিটা করবো অটোমেটিক কি হয়ে যাইব, হাইড হয়ে যাইব। দেখি আমি স্টুপিড লিখি দিয়া যদি আপনি ওলা একটা করে এন্টার দেন না নি, ওলা যদি আপনি আপনার দেশের কিছু মুখস্থ গাইল যদি দিয়া রাখুন না নি, তখন গিয়া কি হইব, আমরা ফ্রিল্যান্সারের একটা গাইল আছে তাবিজ বাবা, আপনি যদি ওলা তাবিজ বাবা লিখে রাখি দিন বা আরো বিভিন্ন আছে, তো এগুলা যদি করিয়া রাখি দিন, ওগুলা যদি তখন হেও যদি এই জিনিসগুলো আপনারা কমেন্ট এগুলা বুঝছেন নি স্যার, মানে আপনারা নরমালি যারা পেজ ক্রিয়েট করেন এই অপশনগুলো কিন্তু আপনারা ইউজ করেন না। তো ওই অপশনগুলো যখন আপনি ক্লায়েন্টে আপনি দেখাইবা, স্ক্রিনশট মারি দেখাইবা বা কইয়া দিবা, তখন হে বুঝবো যে না আসলে আপনি কাজটা কিটা কররা প্রফেশনাল ভাবে কররা। হোক আছে আপনার এই অপশনটা পাইছলানি বা পাইলে অত গুরুত্ব দিছেন না, ওরকম নানি। বাট এগুলা যদি আপনি ক্লায়েন্টে যখন কইবা যে আমি তোমার ও জিনিস সিলেক্ট করে দিমু, ও কাজগুলা করে দিমু, তখন হে বুঝবো যে না আপনি মোটামুটি প্রফেশনাল, বা আপনি কেউ ফেসবুক পেজ লিয়া যদি কাজ করেন, তখন গিয়া কইব যে না ঠিক আছে ছেলেটা প্রফেশনাল আছে। বিষয় বুঝছেন নিকিটা? আপনি স্টুপিড লিখা যদি এখন আপনি সেভ দেন তে কি তৈ যাইব, ই গাইলটা কেউ দেওয়া মাত্র আপনারটা কি তৈ যাইব, ই কমেন্টটা হাইড হয়ে যাইব। আরো ইচ্ছা মতো দিতে পারবা, এগুলো আমি আর কইরাম না। তো গাইলটা স্টুপিড রাখিতাম না স্যার, কাটিতাম। আচ্ছা খাটি দেই, 1000 কিওয়ার্ড এড করতে পারবা, দিলেই তাও আস্তা আপনারা করে নিতে পারে। সেভ দিলেইলাম। এখনো তো উপরে আর একটা অপশন আছে, হাইড পোস্ট এন্ড কমেন্টস উইথ প্রভেন্সি। এখন ইগন করেন যখন কিটা দেখায়, এখন আপনারা নিচের অপশনটা পড়েন তখন বুঝবা। মানে কি তা আচ্ছা আগে পড়েন বাদে বুঝবা। অটোমেটিক হাইড হয়ে যাইব, তারপর অনেক পোস্ট গুলা যেগুলা অতিরিক্ত বাজে কমেন্ট গুলা আইব। বিষয় বুঝছেন নিকিটা? ঘটনা আমার বুঝছেন নিকিটা? এই জিনিসগুলো আপনারা বালা করে দেখিয়া রাখুন যেন, এগুলা কিন্তু মানে নতুন কিন্তু আপডেট হয়েছে অটোমেটিক। ফেসবুকে আমি ফেসবুকে এলাও করে দিলেইছি, যার কারণে কি হইছে ফেসবুকে চাইলে এগো ইয়া করে লইব, মনে রাখুন যেন, দিয়ে আপনারা সেভ দিলেইবা। ওকে কোনটা হয় অফ রাখতাম নি, অফ রাখতাম নি। ওকে এখন পেজ এন্ড ট্যাগিং, এগুলা আপনারা সব এভরিওয়ান এন্ড সব অন করে রাখবা। এখন আপনার রিভিউ ট্যাগ গুলো আপনারা অফ না অন রাখতা হোক আছেন, অন রাখবা। রিভিউ পোস্ট দ্যাট ইউ আর টেকেন ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার টু ইয়ার, এগুলা সব আপনারা অন রাখবা, নইলে যে কেউ আপনার টাইমলাইন এমন জিনিস দিয়া দিলেইব তখন আপনি গিয়া বিপদে পড়ে দিবা। না 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 না, এখন ট্যাগ করলে ফার্স্টে আপনার কাছে রিকোয়েস্ট আইব, আপনি যদি অ্যাপ্রুভ করেন তখন গিয়া আপনার ওয়ালও তার ইয়টা তার পোস্টে আপনার এড হইব, নইলে কিন্তু এড হইতো না। তো এগুলো আপনার আলাতুল এমন জিনিস দিব আপনার বিপদে ফেলাই দিব, এগুলা এই জিনিসটা সবসময় আপনারা অন রাখবা।
রেগুলার তান ব্লকিং কো সিস্টেম বুঝছেন তো, তো যদি ব্লক মারেন ওই জায়গাটাই আপনি দেখতে পারবা ব্লক ইউজার্স, ব্লক পেজ, আপনি মনে কা কেউরে ব্লক করে রাখছেন এই জায়গাটাই আপনি দেখতে পারবা কারে কারে আপনি ব্লক করছেন, পরে অন দিকে আবার তাই আনব্লক করতে পারবা। ঠিক ফেসবুক ব্লক পেজ সেম জিনিস, আপনি যদি কোনো পেজটা ব্লক করে রাখেন এই জায়গাটাই আপনি দেখতে পারবা যারারে আপনি আনব্লক করছেন বা ব্লক করছেন তারারে আপনি চাইলে পেজটা আবার অন্য গিয়ে আনব্লক করতে পারবা। বিষয় বুঝছেন নাকি তা? আছে আছে দেখি ও এডিটও যাইবা, এডিট ইওর, ওকে। এই জায়গাতে আমরার কন্টাক্ট এন্ড বেসিক ইনফরমেশনও যাই। আচ্ছা এখন তো এড সার্ভিস এরিয়া এটাতে আপনারা হুকাছেন কিটা সিলেক্ট করতাম, মনে করি আমি দেই আপনারা ইচ্ছা মতো কয়টা দেশ এড করে লইবা, মনে করি আমি দিলাম ইউএসএ, পুরাটা লিখতে হইব। বুঝছি রাজধানীর নামগুলা দিতে হইব, বিষয় বুঝছেন, লন্ডন, তারপরে কিটা দেওয়া যায়, দিল্লি দিলা, মানে দেশের নাম না আপনার কিটা দিতে হইব, রাজধানীর নামগুলা দিতে হইব। তারপরে দিতে পারেন লস অ্যাঞ্জেলস, না দিলেও কোনো সমস্যা নাই। আমি মনে করি এগুলা দিবা না, বাট ক্লায়েন্টর যখন আপনি রেস্টুরেন্ট দিয়ে কাজ করবা তখন কিটা তার সব দেশের ক্লায়েন্ট মানে সব দেশের কিটা রেস্টুরেন্টে সার্ভিস দিবনি। ও ও মানে মানে এর জন্য আর কি আপনারা দেখাইলাম আমি। আপনি তো জিটার মার্কেটার, আপনি তো প্রত্যেক দেশে সার্ভিস দিতে পারবেন, কিন্তু রেস্টুরেন্টে কিটা প্রত্যেক দেশে সার্ভিস দিবনি, তার কিন্তু নির্দিষ্ট কিছু এরিয়া থাকবো, ও এরিয়াতে আপনি ও জায়গাগুলা লিখিয়া দিবা। তখন গিয়া কিটা করবো, খালি ও এরিয়ার পেজটা সাজেস্ট করবো, মানে অগ্রাধিকার একটু বেশি পাইব। বিষয় বুঝছেন? তা আমরা আপাতত অফ রাখবো। ও দুকে এখন আইছি গিয়া কিতা এড সোশিয়াল লিংক, এর মানে কিতা হোক আছে এই জায়গাতে আপনি কিতা করতে পারবা, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া গুলো একটা একটা করে অন কিতা করতে পারবা, এড করতে। মনে করেন আপনি ইনস্টাগ্রাম এড করতা, ইনো খালি জাস্ট যদি আপনি ওলা ইউজার নেমটা দিলেন, দিয়া যদি আপনি সেইভও মারি দেন আপনার কিন্তু অ্যাড হয়ে গেছে, এগো আমার ট্যাড হয়ে গেছে। ঘটনা বুঝছিনি ওলা ঠিক আপনারা অন্য ক্লিক করিয়া অ্যাড সোশ্যাল সোশ্যাল লিংক একটা একটা করি আপনারা অন্য ফেসবুক যদি ইনস্টাগ্রাম না হইয়া যদি এখন টুইটার চাইন টুইটার দিবা, ওলা একটা একটা করি আপনারা কিতা করবা অ্যাড করবা। বিষয় বুঝছেন নাকি তা স্যার? মনে রাখেন যেন ওলা একটা একটা করি, ক্লায়েন্টে তো 100% আপনারা সব দিয়া দিব, আপনারা কিন্তু ঠিক ওই জায়গায় কিতা করবা অ্যাড করবা। ওদুকা ইনো কিন্তু অনলি কিন্তু আপনারা ওয়েবসাইটটা করবা, বাট আমরা যেহেতু ওয়েবসাইট নাই ওই হিসাবে আমরা কিতা অ্যাড করছি একটা জাস্ট ফেসবুক পেজ অ্যাকাউন্টের লিংক। বাট প্রফেশনালি যদি আপনি কাজ করেন এই জায়গাতে আপনি 100% কিতা রাখবা ওয়েবসাইট রাখবা, এবং এই জিনিসগুলাতে আপনারা সোশ্যাল মিডিয়া লিংকগুলা রাখবা। বিষয় বুঝছেন নাকি তা? লিংক দিলেই বা জাস্ট লিংকটা দিলেই বা হয়। এখন ওই যে এড প্রাইস রেঞ্জ, এখন এই জায়গা আপনারা কিতা দিতা কোন, আমরা এই যে ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা যেটা নরমালি আছে এটা রাখি দিব আনস্পেসিফাইড। বিষয় বুঝছেন? বাট ক্লায়েন্টর যখন আপনি কাজ করবা এই ক্লায়েন্টারে আপনি দিবা যে আমি তোমার প্রাইসটা কেমন দিতাম, তুমি কোন রেঞ্জের কাজগুলা করো। কেউ আছে এমন প্রোডাক্ট গুলা যে অতিরিক্ত প্রাইস, এখন হে যদি চিপ সিলেক্ট করে রাখে তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হয়ে যাব। বাট বেশিরভাগ আমি 90% পেজও কিন্তু আনস্পেসিফাইড ও জিনিসটা কিন্তু থাকে। বিষয় বুঝছেন নাকি তা? বাকি এগুলা কিন্তু আর আপনার হ্যাঁ, আর আপনার যদি কোনো সেবামূলক প্রতিষ্ঠান হয়, যদি মনে করুক কাজে নাই না আপনি টেকা না খালি জাস্ট আপনি ফ্রিতে সার্ভিস দিন অথবা জাস্ট একটু তখন গিয়ে আপনারা নট অ্যাপ্লিকেবলটা দিবা। ঘটনা বুঝছেন নাকি তা? দিয়া আপনারা কিতা দিলেই বা এখন হইছে গিয়া এড সার্ভিস ইগো আমরা দেওয়ার দরকার নাই, ইগো আমরা ডিজিটাল মার্কেটারের কোনো অপশন নাই না। ঘটনা বুঝছেন নাকি তা? আমরা যে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটার এই কোনো অপশন নাই, তো এই জিনিসটা আমরা করার দরকার নাই। ক্লায়েন্টে যদি হয় ক্লায়েন্টের লগে
আচ্ছা ইনোর মতো হুক আছেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এই জিনিসটা কোনটা যায় হুক আছেন অনলাইন বুকিং যায়নি এটা মোটামুটি যায় এটা ক্লিক দিলেই রিজার্ভেশন যায়নি যায় ওগুলো লাগি যেহেতু আমরা অপশন গুলা নাই আমরা ওই জিনিসটা দিলিতাম পারি না সাজেস্ট করা যায় না ওগুলো লাগি অনলাইন বুকিং কিন্তু যায় আমাদের লাগে আমরা তো অনলাইনে কাজ করে দিব না তুমি আমার আগে অনলাইনে বুকিং করে রাখো দেন আমি দিতাম পারবো বিষয় বুঝতে নি এখন আপনারা এই জিনিসগুলা যখন ক্লায়েন্টের যে জিনিসটা লাগবে আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের লগে যেটা যায় এটা সিলেক্ট করি আপনারা না করলেও কোনো আপত্তি নেই এখন হইছে গিয়া না ক্লায়েন্টে কিন্তু আপনারে যখন কাজ দিব আপনি আপনার মতো দিবা বাট পরে ক্লায়েন্টের বুঝাইবা আমি ওই জায়গা কিয় করছেন আপনি যদি বারবার ক্লায়েন্টে আক্স করেন তখন ক্লায়েন্টে তো বলতে আমি করলে তো গেল না তোমার তো আমি করা দেওয়ার প্রশ্ন উঠে না বিষয় বুঝতে না বিরক্ত হয়ে যেতে পারে এর যে ল্যাঙ্গুয়েজ আছে এই জায়গাতে আপনারা কিটা দিবা বাইরে দেশি ল্যাঙ্গুয়েজ দিবা ইংলিশ আমরা কিটা ইংলিশ দিলাম তারপরে দিমু জার্মানি সব চ্যাট করবা কোনো কলর কোনো অপশন নাই আর ক্লায়েন্টের যখন কাজ করবা ক্লায়েন্টের তো একটাও থাকবো স্যার রেস্টুরেন্ট হইলে তো তার ইংলিশ থাকবো বন্ধ কিছু থাকবো তারপরে কিটা দেওয়া যায় ইতালি চ্যাট করবা আমরা অপশন গুলা দিয়া রাখতে তো দুষ নাই দিয়া রাখি ইতালি আর একটা দিলে কিটা দেওয়া যায় ফ্রেঞ্চ দিলেইছি স্প্যানিশ দিয়ে আমরা কিটা দিলেইলাম সেভ দিলেইলাম ওকে এই কাজগুলা শেষ এখন আমরা যাই প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন এগুলা দিলে আছে ঠিক ওরকম রাখি দিবা ওয়ার্ক এন্ড এডুকেশনে যাই এটাতে আপনারা সেম কাজ করবা কিটা করবা এই জায়গা দিবা আপনারা ফাইবার পজিশন দিবা টপ সেলার টাউন দিবা ইউএসএ নি স্যার দিলে ইউএসএ সমস্যা নেই আহামরি কিছু না দেন সমস্যা নাই এগুলা তো হইছে কি আপনি ইয়োর জব করবা রিমোট জব করবা তো ক্লায়েন্টে একটু সমস্যা হইতো না আর ডিসক্রিপশন দিলেইতে পারেন টপ সেলার ইন ফাইবার কোন ইয়ার থেকে শুরু করে আপনারা অ্যাকাউন্টও যেটা দিছেন এটার লগে মিক্স করে দিলেই বা আহামরি কিচ্ছু না যে আপনি তারপরে সেটা করে রাখলা আর কি অ্যাটলিস্ট যেন আনিকোতে আপনি শেয়ার দিতে চাইরানি ওকে শেয়ারের দরকার নাই যেহেতু থাকুক বাট চাইলে টাইমলাইনে শেয়ার দিতে পারবা আর একটা অ্যাড করবো কোনটা এখন অ্যাড করবো আপওয়ার্ক এই যে ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা ওই জিনিসগুলো অ্যাড করবো বারবার কইরা আর আপনিও যদি ক্লায়েন্টে ফাইবার আপওয়ার্ক অ্যাড করে দিলেন তখন কিন্তু ধরা খাইবা নিউ ওয়ার্ক দিলেইলা আর ডেসক্রিপশন দিলেইলা সেম দিলেইলা পারবা ইতা উত্তরটা বিত্তা আমাইবানি টপ সেলার ইন নইলে তো আমরা সব জায়গাত কোড খাইলাম আরে কইলো অত তার দেখতো না টেনশনের কিছু ওকে আমরা ফেসবুক পেজও দিলাম সরি ফাইবারও অ্যাড করলাম আপওয়ার্কও অ্যাড করলাম এখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাড করি এমসি কলেজ নি আমি কই আমি যেটা মনে করি পেজটা আপনারা কিটা করি লইবা
মনে করেন একসময় যদি আপনি একটা বালা লেভেলও যাইন কি স্যার ফ্রিল্যান্সার হয়ে যায়, তখন গিয়া কিন্তু আপনার এই পেজের ভ্যালুটা বাড়ি যাইব। তখন কিন্তু এই আপনারে সবে লাইক দিব, ইয়া আপনার সবে ভিজিট করব, তখন গিয়া যদি ইনফরমেশন গুলা পায় তখন একটু অন্যরকম লাগবে। তো পেজও আপাতত আপনারা সিলেট ওগুলা অ্যাড করে লিবা, সিলেট বাংলাদেশ। ঘটনা বুঝছেন নাকিটা? আপনার মনে একসময় আপনি একটু বালা লেভেলও অন্য কোনো কিছু আপত্তি নাই, বাট পেজও করে লিবা আপনার মেইন ইনফরমেশন সিলেটর যে আপনি সিলেট থাকেন ওরকম দিয়ে দিলে। কারণ আপনি যদি একটা সময় যদি একটু টপ লেভেলে যান কি, তখন এমনিও আপনি একটা পেজ গ্রো করতে হইব না, তখন কি আপনি ও পেজটা ইউজ করবা। ঘটনা বুঝছেন নাকিটা? তো আপনারা সবে এ টু জেড সব পারবা, কোনো আপত্তি নেই, করিলেই বা কোনো আপত্তি নেই। এখন ইউনিভার্সিটি স্যার এমসি কলেজ নেই, হয় সিলেটের ম্যাক্সিমাম কলেজ তো এমসি কলেজ, মদন মোহন নেই। মদন মোহন ঠিক আছে নি? মদন মোহন ইউনিভার্সিটি কলেজ এগুলো দিলেই তেমনি এগুলো দিছি আমরা মানে অ্যাকাউন্টর দিছি, এগুলো এডিট করে লিবা, প্রবলেম না। আচ্ছা এগুলো 2000 করে লিবা নে। আপনি যদি বাসাতে এডিট করেন এটলিস্ট আপনি লইয়া বইতে পারবা, নইলে কইবা যে না স্যারে করে দিলেইছেন, দরকার নাই। বুঝছেন নি? 2016 দেখি 2020 গ্রাজুয়েট, ডিসক্রিপশন দিলেইলা সি জি পি এ 3.75 আউট অফ 4। এখন দিলেইলা আপনারা সাবজেক্ট দিলেইলা দেখি মার্কেটিং সাবজেক্ট কোনো আছে নি, মার্কেটিং কমিউনিকেশন যায়, একটা আসলো ডিজিটাল মার্কেটিং দেই নি, তার সমস্যা নাই। দিয়া আপনারা ডিগ্রি কোনটা হইব? বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আমরা মোটামুটি এই জিনিসগুলো অ্যাড করছি, এখন প্লেস এগুলো অ্যাড করি। অ্যাড কারেন্ট সিটি সিলেট না নিউ ইয়র্ক? ওকে সিলেট দিলাম, সেভ দিলাম। অ্যাড হোম টাউন, ওকে সিটিয়ে দিতানি দিন। স্যারের জন্ম কত হিসাবে দিলেই বা আপাতত এগুলা কিচ্ছু না, আমি জাস্ট দিলেই না। এগুলা দিলে আছে ওরকম রাখবা। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এগুলা তান আপনারা কালকে দিলা, কতদিন দিতা দেখাইছি, ওটা আপনারা দিলেই বা বিষয় বুঝছেন। হ্যাঁ না করলেও কোনো আপত্তি নাই, ফ্যামিলি না নি আপনারা অ্যাড করে লিবা, তখন কি আপনারা বুঝে যাইব যে না আপনার পেজটা কি হয়ে যায় একবারে রিয়েল। ঘটনা বুঝছেন নি? আমরাও কিন্তু আগে ওই জিনিসটা কিন্তু খেয়াল করি, যখন এই জিনিসগুলা থাকে না নি তখন বোঝা যায় যে না এগু রিয়েল। এত যদি নাও করেন কোনো আপত্তি নেই, ও তো আপনারা আগে ফ্রেন্ড হইতে হইব, তাই না? ইনো ফ্রেন্ড লিস্টে আছে নি। আচ্ছা এড ফ্যামিলি মেম্বার অন্য যাইবা, ইনো গিয়া ফ্যামিলি মেম্বার দিন, দেখি আমার নাম সার্চ মারি দিই, হইছি না কিতা দিতাম, দেখি ব্রাদার আছে নি। ওকে
ইনো রিকোয়েস্ট দেওয়া লাগবে। পেজে অ্যাড আসেনি আপনার ফেসবুকও? না ভিডিও টেনশন হয়ে গেছে না, লিংক দেওয়া লাগবে, আপনি অ্যাড হইতে হইব, অ্যাড হইয়ার কিতা করতে হইব, পেজ পয়লা লাইক দিতে হইব, বিষয় বুঝছে নি কিটা, লাইক দিয়ে অ্যাড করে লইবা, প্রবলেম না। পেজ পাইমুনি, নাম কিতা দিছো, আইটি একবার জিহান, একটা লাইক দিলে দেখ, আগে আপনার পেজ দেখাই না, দেখাইছে, ওকে। ও তোকে এখন অ্যাড হয়ে গেছে, দেখছেন নি, খালি যা সেভও মারি দিবা, ইউজার নেম দিয়া সেভও মারি দিবা, হয়ে যাইব। ঘটনা বুঝছেন নাকি, তা ইউজার নেম দিবা, দিয়া সেভ মারি দিবা। আপনারা যেহেতু ইউজার নেম নাই, আপনারা লিংকটা দিলেই বা, বুঝছেন নাকি, একজন একজন ওলা ভাই বোন হরি অ্যাড করে লিবা। আবার আমি যখন অ্যাড করবো না নি, মনে করি আমি এখন সিলেক্ট করছি, আবার আমি কিন্তু এগুলো অ্যাপ্রুভ করতে হইব, আমি যদি অ্যাপ্রুভ না করি তখন কিন্তু আবার হইতো না, বাট খালি ওগুলো লাগি যে কেউরও ওগুলো লাগি অ্যাড করতে পারত না, সে আগে অ্যাপ্রুভ করতে হইব। এই জিনিসটা তো বুঝছেন আপনারা, ওকে। এখন হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, এই জায়গাত আপনারা তো সেম কাজ, এখন ইনো আপনি আপনার সম্পর্কে কিতা দিবা, লেখবা, আপনার পেজে আছে না আপনার সম্পর্কে অ্যাকাউন্ট, আচ্ছা আমরা মানে ওই জায়গাতে আসলাম, তারপরে আমরা ফার্স্ট কিটা আসলো যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, তো আমি আপাতত স্যারর যে গুগল মাই বিজনেসে যেটা আছে আমি ওটা দিয়ে দিলাম, আইটি এক্সপার্ট জিহান, জিলান, আইটি এক্সপার্ট জিলান, ঠিক আছে নি, কোথায় আপনার ইউজার নেম, ওকে। আপনার আইসে, তো আমি ও ডিসক্রিপশনটা আপনারটা নিলাম গিয়ে, না না এগো ঠিক আছে, এর ডিসক্রিপশনও সব জায়গাতে ইউজ করবা, কোনো প্রবলেম নাই, বাট এগো কিছু জিএমপি কিছু অপশন আছে, তো এগুলো একটু একটু মডিফাইড করে নিবা, তিনও ও জিনিসটা আপাতত দিলাম, পরে আপনি বাসা থেকে পারফেক্টলি ইয়ে করবা, আমি সেভ দিলাম। এরপরে এগুলা দিলে আছে ওরকম লাভ, বাট আদার্স নেম যে নিক নেম, এটা আপনারা কিতা দিবা, নিক নেমটা সিলেক্ট, আপনি চাইলে অন্য কোনো নেম সিলেক্ট করতে পারবো, বাট নিক নেম যদি আপনি দেন দেখি তৈব, এই জায়গা দিলে আপনি কিতা ডিজিটাল মার্কেটার, তখন আপনার গিয়া শো করব ডিজিটাল মার্কেটার, মার্কেটার দিয়া আপনি এটা ক্লিক করে লিবা, দেন আপনারা সেভ দিলেইবা। এগুলা কিন্তু আপনি ক্লায়েন্টে আস্ক করবা যে তোমার কোনো নিকনেম আমি দিয়া দিতাম নি, বিষয় বুঝছেন নি এটা। এখন হইছে গিয়া আপনার ফেভারিট কোডটা আপনারা কিটা দিবা, যেটা আমি দেই এটা চাইলে দিতে পারেন, কাস্টমার, এগুলা কিন্তু আপনারা ক্লায়েন্টের কাছ থেকে একটা নোট আকারে এগুলা প্রত্যেকটা জিনিস নিবা, নেওয়ার পরে আপনারা দিবা। হুম, আমি যখন দরকার হয় আমি জিকে করি শেষ, আমি জাস্ট তারে মেসেজ দিলাই লিখিয়া এ আমারে জাস্ট আনসার সুন্দর করে দিলা, এলা কোনো নোট আমি করি না কোনো সময়, কারণ আমার করতে করতে মোটামুটি হয়ে গেছে, আমারে যখন কাজ দে তখন বিভিন্ন তার সোশ্যাল মিডিয়ার গুলা জিনিস লিঙ্ক দিয়া দে বা ওয়েবসাইট দে, ওগুলা দিকে 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 আমি ইনফরমেশন গুলা কালেক্ট করি নি, আর যে জিনিসগুলা পাই না একমাত্র ওই ইনফরমেশন গুলা তারে আমি আস্ক করি।
কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন গোল দিলা দিয়া আপনারা চেক দিলেইলা আপনারা হিসাব করলে মোটামুটি আপনারা পেজ সেটআপটা আপনারা ইনো ঠিক ওরকম করবা বিষয় বুঝছেন নিকিতা এখন এখন স্যারের কাজ হইব গিয়া কিতা আপনার প্রোফাইল পিকচার কভার পিকচার ও জিনিসগুলা কিতা করা চেঞ্জ করা আপনি তো পারফেক্টলি চেঞ্জ করবা বিষয় বুঝছেন নিকিতা এখন আপনারা জাস্ট ফাইবারও যাইন ওই যে আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করছি এখন ক্রিয়েটগুলো তো দেখছই আহামরি কিচ্ছু না কিন্তু কিছু জিনিস যেগুলো একটু ডিফারেন্স আসলো ওই জিনিসগুলো আপনারা আমি দেখাইছি এখন আপনারা একটা জিনিস দেখুন যে ফাইবারও জাস্ট পেজের কাজ সবচেয়ে বেশি আপনারা ফাইবারও যাইন ইনো আপনারা দিন ফেসবুক পেজ ও দেখা পেজ ক্রিয়েট এন্ড সেটআপ একটা কিওয়ার্ড দিয়া দেই দেখুন এটার উপরেও দেখুন কি পরিমাণ কাজ আছে দেখুন আই উইল ডু ফেসবুক পেজ বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ খালি যখন ও কাজের উপরে তখন কি পরিমাণ রিভিউ আছে এও কিন্তু দেখা বাংলাদেশি তারটা আমি দুঃখী বর্তমানেও দেখা তার দুইটা অর্ডার রানিং আছে এ $25 নে বেসিক স্ট্যান্ডার্ড নে $50 আর প্রিমিয়ামও দে $95 চিন্তা করেন দেখরানি আপনারা 10-15-20 টা স্টার্ট করবা বাট এর আগে আপনার কাজ রয়েছে পোস্টটা আমার দেখানি রয়েছে কিলা পোস্ট এটা সেম ভাবেও তারপর আবার দেখানি উচিত বিষয় বুঝছেন নাকিটা দেও কাপ দেখলানি খালি ফেসবুকের কি পরিমাণ কাজ আছে খালি পেজর এটার উপরে গিগ আছে 42,000 আপনি জাস্ট চেঞ্জ করেন কিওয়ার্ডটা চেঞ্জ করেন আপনি ফেসবুক বিজনেস পেজ মারেন ফেসবুক ইনো আইছে কত একক দশক শতক শতক অযুত লক্ষ বাপ 1,20,000 প্লাস চিন্তা করানি কি পরিমাণ খালি ফেসবুক পেজের উপরে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে আপনি যদি একবার র্যাঙ্কটা করে নিতে পারেন তখন কিন্তু আপনার আর কিছু লাগতো না আপনি যদি একবার র্যাঙ্ক করে নিতে পারেন পেজ গিগটা যদি একবার র্যাঙ্ক করে নিতে পারেন এই জায়গাটা নিয়ে নিতে পারেন তখন আর আপনার কাজের মোরকা ও তুকা হে একবারে সামনে আছে ও প্রথম দুইজনতে প্রথম জনটা আমি ওপেন করি তার অর্ডার কয়টা অর্ডার রানিং আছে 3টা তার বেসিক হে নে $45 স্ট্যান্ডার্ডও নে $210 প্রিমিয়ামও নে $325 চিন্তা করেন এখন জাস্ট আপনি একটা জিনিস তারে দেখাই আপনারা হে কোন দেশে ফোকাসেন চিন্তা করেন তো এগুলার কিন্তু আপনারা খুব ভালো সম্ভাবনা আছে ভালো কিছু করার ওগুলো লাগি আপনারা আজকে যে বাসাত গিয়া পেজটা ক্রিয়েট করবা প্রফেশনাল করবা বাট আমি দেখানি বাকি রইছে গিয়ে আপনারা পোস্টগুলা কিলা দিবা সেম অ্যাকাউন্টের মাধ্যমে তারপর আবার কারণ অনেকে দেখছই না তারা দেখুন আমরা পোস্টগুলা কিলা দিতাম ওই জায়গাতে আপনি ক্রিয়েট পোস্টে গিয়ে আমরা হ্যাশট্যাগ গুলা কিলা ইউজ করতাম আবার একবার দেখুন আমি অনেক একটা সিলেক্ট করি এটা আছে কোনটার উপরে ইউটিউবের উপরে তো ফার্স্টে আমি কিটা দিলাম ডিজিটাল মার্কেটিং এর সব ধরনের সার্ভিস ইউজ করবা সব গ্রো your YouTube channel with me সঞ্জয় স্যারে দেখলা না কিলা আমরা হ্যাশট্যাগ ইউজ করতাম ও দুকা দেখুন দিলাম তো গ্রো ইয়োর বিজনেস উইথ মি এখন আপনারা অনেকে চাই না স্যার আমি হ্যাশট্যাগটা হাইড করতাম কিলা যেন কেউ আমার হ্যাশট্যাগটা যেন দেখতে পারে না তখন ও দুকা ও একটা দিয়া খালি স্পেস দিবা ও কমাটা দিয়া খালি স্পেস দিবা দ্বিতীয় তাবা যত নিচে যাইবা অত মানুষ আন দেখতে পারতো না বিষয় বুঝছেন নাকি তাহলে খালি যাইতেও তাপবা পারবা অন্য কিছু দিয়া দিতে পারবা সমস্যা হ্যাঁ না দেখলে তো মানে দেখতে খারাপ লাগে না রে আপনার ক্যাপশনের সাথে হ্যাশট্যাগ এতে আপনি ক্যাপশন হাইড করিয়া যদি দেন তখন কি দেবে ক্যাপশনটা পারফেক্টলি বাসে বাট আপনার তো কাজ হয়ে যায় হ্যাশট্যাগ তো ইউজ করা হয়ে যায় আমিও তো একবারে নিচে গেলাম কি যাওয়ার পরে এখন আমি যাই এখন আমি হ্যাশট্যাগটা দেই এখন আমি ডিজিটাল মার্কেটার না ফার্স্টে আমি লিখি ডিজিটাল
দেখ কিছু সাজেস্ট করেনি, করছে না, DI লিখি ডিজিটাল মার্কেটিং দেখুন সাজেস্ট করছে, কতবার এড হইছে, 100% ইউজার নেম প্রত্যেকটা জায়গায় দেখতে পারবা, ওদিকে ডিজিটাল মার্কেটিং একটা আইছে। আবার দেন লেখুন ডিজিটাল সাজেস্ট করছেন, এখন দেই আবার মার্কেটিং টিপস, আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করলা, আবার লেখুন এন্টার দিয়া, আবার লেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন দেখুন এই পোস্টটা কয়বার এড হইছে, প্রত্যেকটা পোস্ট দেখুন 4.3 M পোস্ট, চিন্তা করেন। তা আপনি এটা এড করা মানে কিন্তু আপনার কিন্তু ভালো একটা রিচ হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখুন এই হ্যাশট্যাগটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি এড হইছে কিন্তু 4.3 মিলিয়ন পোস্ট। তো এটা আমরা এড করব, ইলা করি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যত পোস্ট আছে একটা একটা এড করবা, সর্বোচ্চ 30টা এড করা যায়। এরপরে এখন দেই আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিটা আছে। সোশ্যাল মিডিয়া দেখুন 40 মিলিয়ন পোস্টে এড হইছে, এটা আমরা সিলেক্ট করলাম, আবার এড করি, আবার লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং এর ভিতরে পড়ে নানি, অবশ্যই পড়ে, ক্লিক করলাম, আবার দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওদুকে 2 মিলিয়ন বার, চিন্তা করেন দিলাম, তারপরে দেই সোশ্যাল মিডিয়া মোটামুটি দিলেন, তারপরে দিকে অন্য কিছু আসেনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এড করলাম নি, সোশ্যাল মিডিয়া টিপস দেখুন 2 মিলিয়ন পোস্ট এড হইছে, এটা আমরা নিলাম। এখন আমরা কাজ থাকবো, মনোকা আমি নিলাম, এখন আমার কাজ থাকবো কিটা, যে আমি কিছু আমার নিজের ইউজার নেম এড করি। ইনো আপনারা 100% নিজের ইউজার নেমটা এড করবা, যে কোনো উপায় নিজের ইউজার নেম এড করবা। ও তখন আমি আমার ইউজার নেম এড করলে তখন আমার সাজেস্টেড দেখায়, এখানে দেখায় আমার ইউজার নেম আমি এড করতে করতে এগুলো এখন মোটামুটি সাজেস্টেড আইছে, কিন্তু আপনারা ইউজার নেম এড করার পরে সাজেস্টেড আইনে ওরকম আয় না। আপনারা যখন এড করতে করতে যখন অতিরিক্ত হয়ে যাব, তখন আপনি আপনার ইউজার নেমটা সাজেস্ট দেখাইব। এখন ও যেগুলো আমি এড করছি, এগুলো আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টে এড করবা। এখন আপনি কিটা এড করবা, এখন আপনি এড করবা গিয়া পোস্ট রিলেটেড, আমি কোন রিলেটেড পোস্ট ফোকাসেন ইউটিউবের উপরে। এখন আমি ইউটিউবের হ্যাশট্যাগ গুলা ইউজ করি, মারি YOUTUBE ইউটিউব, 79 মিলিয়ন পোস্টে এড হইছে, ও হ্যাশট্যাগটা এটা এড করবা। এখন হইছে গিয়া ইউটিউব SEO, আমি দেই ইউটিউব SEO, দেউকা ইউটিউব SEO পাইছি নি, 130K বার এড হইছে পোস্ট। আপনারা অ্যাপ লাগেনি, আপনি অন দিকে রিচার্জ করে ইজিলি বাইর করতে পারবো। আবার লিখুন ইউটিউব মার্কেটিং দিন, M মার্কেটিং দেখছেন পাইছেন নি, 429K পোস্টে এড হইছে। কলা করে আপনারা একটা একটা করে নিবা। আবার দেই লাস্ট একটা দেই, আপনারা তো বুঝা কিলে অ্যাড করবা, আমি আর একটা অ্যাড করে দেখাইলে ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়নি, এক্সপার্ট হয়, টিপস হয়, সার্ভিস হয়, স্ট্র্যাটেজি, এগুলো অ্যাড করিলে ইচ্ছা, তো একটা অ্যাড করলাম। আবার করি YOUTUBE ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, আর একটা অ্যাড করিলেই দেখেন এখন আপনার আর অ্যাপ লাগবে না, অ্যাপ ছাড়া কিন্তু আপনারা নিজে রিচার্জ করিয়া বাইর করে নিতে পারবা, এগুলা কিন্তু পারফেক্ট পাইবা। ইউটিউব মার্কেটিং সার্ভিস আরো যা আছে আপনারা অ্যাড করে লিবা, বিষয় বুঝছেন নিকিতা। অ্যাড করার পরে আমরা পরবর্তী কাজ কিটা, লোকেশন দেওয়া। এখন আমরা লোকেশনটা দেই, চেক ইন দিয়ে আপনারা যেহেতু আমরা সিলেট দিকে করলাম, সিলেট দিতে পারি বা নিউ ইয়র্ক দিলে আপাতত কোনো সমস্যা নাই, দিলেইলা। দেওয়ার পরে যদি এখন আপনি দেখো আপনারা পোস্ট দেওয়ার আগে ইমেজটা কিটা করবা, ইমেজটা 100% SEO করবা। SEO করতে পারেন তো, সবে পারেন তো 100%, এখনো পারেন না ইমেজ SEO করি আপনারা কিটা করবা, আপনারা পোস্ট দিবা, যারা পারেন না কোন যেন যে কোনো একজনে স্যারে দেখাইয়া দিও, তুমি স্যারে ইয়া পরে দেখাইয়া দিও ক্লাস শেষে, স্যারে নো কইরা পারেন না যে তুমি স্যারে দেখাইয়া দিলেই আইয়া, না পারলে সমস্যা নাই, না পারলে সমস্যা নাই, কইবা, কইলে কি তৈব
আপনি জানতে পারবেন, যদি না কইতে আপনারা বিপদে পড়বেন। ও দুকে এখন আপনারা কিতা দিলেইলা, এখন আপনারা পোস্টটা দিলেই বা, এখন দেখেন আমি পোস্টটা দিলেই সব সময় আপনারা যখন লোকেশনটা এড করবা, তখন আজকে যদি যে নিউ ওয়ার্ড কালকে দিবা ক্যালিফোর্নিয়া, ওলা আপনারা লোকেশনটা চেঞ্জ করিয়া দিবা, বিষয় বুঝছেন, তখন বালা একটা রিচ হওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস কইতাম ভুলে গেছি, হ্যাশট্যাগে ইউএসএ ইউকে কানাডা ওগুলাও এড করে লিবা সমস্যা নেই, এগুলার খুব বেশি রিচ পাইবা, বিষয় বুঝছেন, ইউএসএ ইউকে কানাডা অনেক এড করিলেই দেখুন এগুলার কি পরিমাণ রিচ পাইবা, বালা ইমপ্রেশন পাইবা। দেখ আমি যখন ইনো মারি ইউএসএ, দেখুন 156 মিলিয়ন পোস্ট ও হ্যাশট্যাগ এড হয়েছে, চিন্তা করানি। আবার দেই ইউকে, এটা 56 মিলিয়ন পোস্টে এড হয়েছে, দিলাম, দেওয়ার পরে এখন আপনি সেভ দিন। এখন আমরা হ্যাশট্যাগ ইউজ করার মেইন উদ্দেশ্য কি তা হোক আছেন, রিচ বাড়া, কিলা রিচ বাড়ে দেখুন আপনারা, কেউ লাইক না দিলেও কিন্তু আপনার পোস্টটা ছবি দেখে, ওই যে আমি ওদুক আপনার হ্যাশট্যাগটা কিন্তু হাইড হয়ে গেছে, যখন এর সিমোরও মার বলা নিচে যাইব এরপরে দেখবো। এখন ওদুক আমি যখন ডিজিটাল মার্কেটিং কো জাস্ট ক্লিক করি, তখন দেখুন এই হ্যাশট্যাগটা কয়বার এড হইছে, 40 মিলিয়ন পোস্ট, আর এই হ্যাশট্যাগটা কয়জনে ফলো দিয়া রাখছে, 15K মানছে। এর মানে এই 15K মানুষের কাছে আপনার এই পোস্টটা কিন্তু একটা সময় পরে যাইব, বিষয় বুঝছেন নাকি? তা ইলা চিন্তা করানি আপনার পোস্ট প্রত্যেকটা হ্যাশট্যাগ কতজন মানুষে ফলো দিয়া রাখছে। এখন আমি খালি ইউটিউবে যাই, ইউটিউবে কয়জনে ফলো দিয়া রাখছে, আচ্ছা এগুলো দেখান না, অন্য একটা যে ইউটিউব মার্কেটিং সার্ভিসে দেয়, দেখুন এগুলো 4.1K পোস্ট কিন্তু এগুলো অ্যাড হয়েছে, চিন্তা করানি। ওলা যারা ফলো দিয়া রাখবো তার কাছে কিন্তু এই পোস্টটা অটোমেটিক যাইব, ফ্রেন্ড না হইলেও কিন্তু অটোমেটিক যাইব, বিষয় বুঝছেন নাকি? তা ও হইলো সিস্টেম। আপনি কিন্তু বালা রিচ পাইব, আপনার যদি লাইক নাও বাড়ে এটলিস্ট ইমপ্রেশন গুলা কিন্তু বাড়বো। দেখো এগুলা কিন্তু সব কিন্তু বিদেশি মানুষও কিন্তু হ্যাশট্যাগ গুলা ইউজ করে, যার কারণে কিন্তু তার পোস্ট গুলো আমাদের সামনে আইছে, দেখরানি। তো আপনারা যত পারফেক্টলি হ্যাশট্যাগ গুলা ইউজ করবা তত বেশি কিন্তু হইব আপনার পেজের রিচটা বাড়বো, মনে রাখুন যেন। আর ওই জায়গাটা আপনি চেক করে দেবা আপনারটা কি পরিমাণ হ্যাশট্যাগটা এড হর, বিষয় বুঝছেন? আপনারা ওনা চেক করে দেখবার যে আপনারা কি পরিমাণ রিচ পাইরা কি পাইরা না, ওই যে দুইটা পোস্ট দিছেন ওনা চেক করে দেখবা। এখন কইন ফেসবুক পেজের ফেসবুক পেজ এখন কিলা প্রফেশনালি ক্রিয়েট করবা পারবা তো। এরপরে হইছে কি এই গ্রুপে দেখছেন কি পরিমাণ সার্ভিস আছে ফাইবারও, আপওয়ার্ক তো বাদও দিলাম, আপওয়ার্ক তো আমি দেখাইলাম না, বুঝান খালি ওই জিনিসেরও কিন্তু আপনার খুব ভালো সার্ভিস আছে। কিন্তু আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সার এগুলাতে আমরা সময় দেই না, যার কারণে আমরা কিন্তু পিছাই যাই, মনে রাখুন যেন। আপনার যদি বেশি না স্যার, একবার যদি গিগটা র্যাঙ্ক করে নিতে পারেন, যে আপনার 200-300 অর্ডার কোনো ব্যাপারও না, র্যাঙ্কও আনতে হইব। ও র্যাঙ্কতে আনা হয়েছে কি আপনার সাধনার বিষয়। আপনি যত জীবন ফ্রিল্যান্সিং থাকবা তত জীবন আপনি কিন্তু এক্সপার্ট হইবা। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবা তখন কিন্তু আপনার অটোমেটিক অর্ডার আওয়া শুরু হয়ে যাব। দেখবা ডেইলি ঘুম থেকে উঠিয়া 2টা 3টা 4টা খালি জাস্ট ও সার্ভিস লিয়া যদি আপনি র্যাঙ্ক করে নিতে পারেন, আপনার বাকি সার্ভিস আর দরকার আছে নি। দরবলা যে নরমাল ধরেন ও দুকা হে হইছে বাঙালি, বাঙালি নিজে চাও না এগুলা রিচার্জের রূপে দেখাই মনে, যত বেশি রিচার্জ দিবা তত বেশি র্যাঙ্ক হইবা। একবার যদি এই জায়গাতে আপনারা আইতে পারেন র্যাঙ্কও, আপনারা কাজের অভাব হইতো না। ফ্রিল্যান্সিং কিছু মানুষের লাই খুবই ইজি, আবার কিছু মানুষের লাই খুবই হার্ড। যারা ইনো র্যাঙ্ক করে নিতে পারে ইজিলি, তারার লাগি ফ্রিল্যান্সিং অর্ডার পাওয়া কোনো ব্যাপার না মার্কেট প্লেস থেকে। বাট আপনারা খুব কাছেন প্রথম অবস্থায় দিলে অর্ডার আনতে পারবানি, আপনারা কিন্তু একবারে নতুন, যার কারণে কিন্তু আপনারারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দেওয়ার, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কাজ আনতে, সোশ্যাল মিডিয়াতে যদি আপনাদের মেসেজ দিয়ে আনতে পারেন তো একমাত্র আপনি তারে মেসেজ দিলা, যার কারণে আপনার মেইন টার্গেট হইছে গিয়া প্রথম অবস্থাতে আমরা সোশ্যাল মিডিয়া গুলা গ্রো করা, সোশ্যাল মিডিয়া থেকে কাজ আনা। যখন আপনারা মার্কেট প্লেসে কাজ পাওয়া শুরু হয়ে যাব, তখন আর আপনার সোশ্যাল মিডিয়ার সময় খুব কম দিলে হইব, বিষয় বুঝছেন? আপনারা কিন্তু প্রথম কাজগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হইব। এখন কইন আপনারা বুঝছেন, যদি বুঝেন আমি ভিডিওটা অফ করে নিতাম।
এগুলো হইছে যে রিভিউ দে ও তো আপনি অন ক্লিক করেন, ক্লিক করে আপনি নিচে যাই ও দুকা তারে 1 স্টারে দিছে 2 জন, 3 স্টার দিছে 2 জন, 4 স্টার দিছে 29 জন, তারপরে 5 স্টার দিছে 781 জন। মানে তার কাজের উপরে কেউ খুব ভালো রিভিউ দিছে আবার কেউ খুব বাজে রিভিউ দিছে। বিষয় বুঝছেন নাকি তা? ওগুলো মেইন জিনিস। এখন কইন আপনারা ফেসবুক পেজটা প্রফেশনালি ক্রিয়েট করতে পারবানি। এখন আপনার কাজ এটা কইরাম ভিডিওটা কাটিলেই আমি, বাট আপনার কাজ যাবো ফেসবুক পেজ একটা ক্রিয়েট করি আনিয়া সেম একটা পোস্ট দিয়া হ্যাশট্যাগ ইউজ করি আপনারা আমারে দেখাইবা। কালকে কালকে তো বন্ধ আছে শনিবারে, একদিন বন্ধ পাইবা, ক্রিয়েট করি একটা পোস্ট দিয়ে আপনারা দেখাইবা ভিডিওটা শেষ করিলে। আচ্ছা আর একটা জিনিস একটু এডিট করবা। আর একটা জিনিস ইনো কিন্তু স্যার আপনারা কিন্তু দেওকা রিভিউর অপশন আছে, দেখছেন তো রিভিউর কিন্তু অপশন আছে। তো আমি ভিডিওটা কাটিলি।